नमस्कार बंधुरा आमी पिंकी समद्दार आज के तुम्हादेर सामने आमी एक भिडियो निये एसेछि। सेई भिडियोटा होच्छे आमी किछु कয়েন किनेछि आज के। एबार चलो आमी देखाई तुम्हादेरके कয়েনगुलो। এই দেখো কয়েনগুলো। দেখো কি কি কয়েন এখানে আমি পেয়েছি। এই দেখো এগুলো 5 টাকার মোটা কয়েন, 5 টাকার মোটা কয়েন এগুলো। আসলে ব্যাপারটা হচ্ছে পাশের গ্রামে একটা মহিলা, তার মুদি দোকান আছে। সে আমার ইউটিউবে আমার ভিডিও দেখেছে, দেখে আমাকে বলল যে তুমি কি কয়েন কেনো? আমি তোমার ভিডিও দেখলাম, এটা কি সত্যি? তুমি কি সত্যি সত্যি কয়েন কেনো নাকি? আমি বললাম হ্যাঁ আমি কিনি, কয়েন ভালো পেলে আমি কিনি। তো সে বলল যে আমার কাছে মোটা কয়েন আছে কিছু, তুমি কি কিনবে আমার কাছ থেকে মোটা কয়েন? আমাকে হ্যাঁ কিনবো, ঠিক আছে দেখাও তাহলে আমাকে কয়েন। তারপরে সে আমাকে এই কয়েনগুলো দেখালো। এখানে 40 পিস কয়েন আছে। 40 পিস কয়েনের দাম 200 টাকা হয়, মানে 200 টাকা হয় 40 পিস কয়েনে। আমি তাকে 300 টাকা দাম দিয়েছি। যদি 60 টাকা করে পিস ধরা হয় এই কয়েন, তাহলে 280 টাকা দাম হয়, কিন্তু আমি ওনাকে 300 টাকা দাম দিয়েছি। তার কারণ হচ্ছে আমি এই কয়েনের মধ্যে একটা ভালো কয়েন আমি পেয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সেই কয়েনটা। এই যে কয়েনটা, এই দেখো কয়েনটা। এই কয়েনটা বইতে আছে, অল্প স্বল্প যা দাম আছে ভালোই আছে। সে কারণে আমি ওনাকে 20 টাকা বেশি দিয়ে কিনেছি কয়েনগুলো। এবার চলো তোমাদেরকে দেখাই এই কয়েনটার বইতে মূল্য কত আছে। দেখুন এখানে লাল বাহাদুর মশাইয়ের দুটো পয়সা আছে, এই যে একটা, এই একটা, দুটো পয়সা রয়েছে। এবার চলো কোনটার কি দাম আছে দেখবে। এই দেখো বন্ধুরা, এটার নাম রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী। এই যে নিচে দেখো এটার নামও লাল বাহাদুর শাস্ত্রী, একই নাম রয়েছে দুটো কয়েনের। কিন্তু এই কয়েনটা হচ্ছে স্টিলের কয়েন, এই দেখো স্টিল, আর এই কয়েনটা হচ্ছে কপার নিকেল। আমার হাতে রয়েছে এই কয়েনটা কপার নিকেলের কয়েন। এই দেখো এটার, এই কয়েনটা আমার হাতে আছে। এই কয়েনটা 2004 সালে ছাপা হয়েছে, একটা মিন থেকেই ছাপা হয়েছে, কলকাতা মিন থেকে। আর স্টিলের কয়েনটা দুটো মিন থেকে ছাপা হয়েছে, কলকাতা এবং হায়দ্রাবাদ থেকে। দুটো কয়েন, মানে দুটো ইসের থেকে ছাপা হয়েছে, দুটোই স্কোয়ার কয়েন। কলকাতারটাও স্কোয়ার কয়েন। এই দেখো স্টিলের কয়েনটা, এটাও 2004 সালে ছাপা হয়েছে, কিন্তু এটা স্টিলের কয়েন। আর এটার ওয়েট রয়েছে 6 গ্রাম, আর সাইজ রয়েছে 23 mm, শেপ সার্কুলার। আর এখানে কলকাতা মিন্টের কয়েনটার দাম আছে 15 টাকা এক্সট্রা ফাইন, ইউএনসিতে 150 টাকা দাম আছে। আর হায়দ্রাবাদের যে কয়েনটা, এটার দাম আছে 25 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা,
ইউএনসিতে 150 টাকা দাম আছে স্কয়ার কয়েন। এখন আমি যে কয়েনটা পেয়েছি সেটা হচ্ছে এই দেখো, এটা কপার নিকেলের কয়েন, 2004 সালে ছাপা হয়েছে। এটার ওজন রয়েছে 9 গ্রাম, ওইটার ওজন 6 গ্রাম, এটার ওজন 9 গ্রাম। এটাও 23 রয়েছে, সার্কুলার শেপ। আর এটার মিন্ট হচ্ছে কলকাতা মিন্ট। ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসিতে 250 টাকা দাম আছে। তাহলে বন্ধুরা এই কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা দাম রয়েছে কয়েনটার। তাহলে আমি ওনাকে 20 টাকা বেশি দিয়েছি। সে 200 টাকা এনেছে, তাকে আমি 20 টাকা বেশি দিয়েছি, 300 টাকা দাম দিয়েছি তাকে। তাহলে কি তাকে আমি ঠকিয়েছি? ভালো করে বোঝো, কয়েন নিয়ে এসছে সে 200 টাকার কয়েন নিয়ে এসছে, 200 টাকা, আর এই কয়েনটার দাম ধরো 25 টাকা ভেরি ফাইনে, তাহলে 225 টাকা হলো। তাহলে আমি ওনাকে 280 টাকা দাম হয়, সেখানে আমি ওনাকে 300 টাকা দাম দিয়েছি। তাহলে কি ওনাকে আমি ঠকিয়েছি? ওনার ঠকা হয়নি। তাহলে বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম কয়েন থাকে, এই ধরনের কয়েন, তাহলে তোমরা কিন্তু আমার কাছে নিয়ে আসতে পারো। আমি বই দেখেই তোমাদেরকে দাম দেব, তোমরা বই দেখেই আমাকে দিয়ে যাবে এই কয়েন। আর 5 টাকার যে মোটা কয়েনগুলো আছে ওগুলো কিন্তু সব কয়েনই ভালো কয়েন, মূল্যবান কয়েন, সব কয়েনই। তার মধ্যে রেয়ার স্কয়ার কয়েন থাকে, সেগুলো একটু বেশি দাম থাকে। ওনার থেকে কয়েনটা আমি বইয়ের দামে তো কিনলাম, তবে এই কয়েনটা যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে ওনাকে আমি আরও 100-200 টাকা ওনাকে আমি গিফট করতে পারি। তার কারণ উনি আমার প্রতিবেশী, উনি আমার ভিডিও সবসময় দেখে, আর উনি আমার পাশের গ্রামেই থাকে। তাই ওনাকে আমি চাইলে যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে ওনাকে আমি কিছু গিফট করতে পারি। এই কথা বলছি এই জন্যই, কারণ আমি শুনেছি যে এই কয়েনটা বইয়ের দামের থেকেও একটু বেশি দামে নাকি বিক্রি হয়। তবে কতটা বেশি দামে বিক্রি হয় সেটা আমি জানি না, সেটা আমি ওখানে গিয়ে দেখতে হবে আমাকে, যে কত বেশি দামে বিক্রি করা যায়। যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমি ওনাকে কিছু গিফট করে দেব। তবে বন্ধুরা এই মোটা কয়েনগুলো যদি তোমাদের কাছে থাকে তোমরা এগুলো অবশ্যই যত্ন করে রাখবে। এই মোটা কয়েনগুলো কিন্তু প্রত্যেকটা কয়েনই দামি কয়েন, প্রত্যেকটারই দাম পাবেন এই কয়েনগুলো। তাহলে আজকে এই কয়েনের ব্যাপারে যা বললাম তো বুঝতে পেরেছো তো। আমি এখন অন্য একটা কয়েনের বিষয় বলবো, সেটা আমি কালকে পেয়েছিলাম, দেখাচ্ছি আমি কয়েনটা। সেই কয়েনটা হচ্ছে রিডেড এস, রিডেড এসের কয়েন আমি পেয়েছি। এই একটা কয়েন দেখো, এটা হচ্ছে রিডেড এস। এই কয়েনটা, এসটা দেখো, এটা এভাবে সোজা সোজা থাকলে সেটা হচ্ছে রিডেড এস। এর আগেও একটা আমি তোমাদেরকে রিডেড এস দেখিয়েছিলাম, সেটা আর এই কয়েনটা দেখো আলাদা, এই রিডেড এসটা আলাদা। এই কয়েনটা আমি পেয়েছি মুদি দোকান থেকে। আমি বাজার করতে গিয়ে মুদি দোকানে এই কয়েনটা পেয়েছি। তখন তো আমি বুঝতে পারিনি, বাড়িতে নিয়ে এসে পরে আমি এই কয়েনটাকে দেখলাম, তখন আমি এই রিডেড এস দেখে তো অনেক খুশি হয়ে গেছি।
এটার সাল রয়েছে দেখো 1996 এটার সাল রয়েছে, কিন্তু এটা ক্লোজ নেই, ক্লোজ থাকলে আরও ভালো হতো। তবে তোমরা যদি পাও এই কয়েনটা তাহলে তোমরা রেখে দিও, এই কয়েনটা বেশ ভালো দামে বিক্রি করতে পারবে। তাহলে তোমাদেরকে আমি দুটো পয়সার বিষয় আমি জানালাম। এখন আমি তোমাদেরকে 3 নাম্বার পয়সাটার ব্যাপারে আমি তোমাদেরকে জানাচ্ছি। এবার দেখো 3 নাম্বার। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো যে ফোন নাম্বার দিতে বলো, কিন্তু আমি একজন মেয়ে ছেলে মানুষ, আমি যদি আমার ফোন নাম্বার দিই তাহলে আমাকে ফোন করে করে সবাই ডিস্টার্ব করবে সারাদিন, কারণ আমার অনেক কাজ থাকে, রান্না বান্না করে, একটা ছেলে আছে, আমার ছেলেকে পড়াশোনা করতে হয়, পড়াতে হয়, স্কুলে নিয়ে আসতে হয়, দিয়ে আসতে হয়, তাই আমি অনেক কাজে ব্যস্ত থাকি, সময় পাই না আমি। তাই আমি যখন তখন ফোনে ব্যস্ত থাকতে পারি না, উত্তর দিতে পারবো না, কারণ আমি আগেই বলেছি আমি কিন্তু কালেক্টর নয়, আমার কয়েন বেচা কিনা করা এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে কয়েনের ব্যাপারে আমি সঠিক তথ্য তোমাদেরকে জানানো, এটাই আমার উদ্দেশ্য, যাতে তোমরা কয়েন বিক্রি করতে গিয়ে কোথাও ঠকে না যাও, সেই কারণে আমি তোমাদেরকে যেন না ঠকো, সেই কারণে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে বা দেখিয়ে দিচ্ছি আর সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তবে আমি কয়েন কিনবো না সেটা নয়, কারণ তোমাদের কয়েন থাকলে আমাকে তোমরা দেখাতে পারো, আমার যদি পছন্দ হয়ে যায় 2-1টা কয়েন আমি কিনে নিতেও পারি, তার কারণ আমার কয়েন জমানোর একটা নেশা আছে, কয়েন কেনা আমার শখ এটা। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি একটা নতুন নাম্বার চালু করব, তখন আমি ভিডিওতে সেই নাম্বার তোমাদেরকে দিয়ে দেব, তখন তোমরা আমাকে কয়েনের ছবি বা ভিডিও আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে, আমি তখন তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। তার কারণ আমি এই যে নাম্বারটা আমার এখন আছে, এই নাম্বারটা আমার অনেক দরকারি নাম্বার, তাই এই নাম্বারটা আমি এখন ভিডিওতে দিতে পারবো না, তার কারণ আমাকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমি ওই নাম্বারটা এখন আমি এই নাম্বারটা বন্ধ করতে পারবো না, আর যদি আমার নতুন নাম্বার হয় সেটা আমি বন্ধ করে দিতে পারবো। তার কারণ এই নাম্বারটা যদি বন্ধ করি আমার অনেক অসুবিধা হয়ে যাবে, কারণ এই নাম্বারটা আমার অনেক দরকারি নাম্বার। তাই তোমরা অপেক্ষায় থাকো, ভিডিওর মধ্যেই আমি আমার নতুন নাম্বারটা দিয়ে দেব, আমার ভিডিও দেখতে থাকো। তবে তোমাদের কার কাছে কি পয়সা আছে সেটা আমাকে কমেন্ট করলে আমি কমেন্টে উত্তর অবশ্যই দেব। সেই পয়সার কত দাম আছে, কি দাম আছে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, জানতে চাইলে জানতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই দামটা জানাবো, বইতে যা দাম থাকবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর তোমরা এমনিতেই দেখতে পাচ্ছ যে আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি প্রত্যেককেই রিপ্লাই দিয়ে থাকি, আর আমি যদি ফেক ভিডিও বানাতাম তাহলে আমি কখনোই রিপ্লাই আমি দিতাম না কাউকেই। আর এই বইটা কিন্তু ফেক নয়, আমার উপর বিশ্বাস ভরসা তোমরা রাখতে পারো। এবার আমার দুর্ভাগ্যটা তোমরা দেখো, এই দেখো এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা আর এই কয়েনটা আমি দুটোই কালকে পেয়েছি দোকান থেকে, এই রিডেটেড এস এই কয়েনটা আর এই কয়েনটা, দুটো কয়েনই আমি কালকে পেয়েছিলাম দোকান থেকে, ওই দোকান থেকেই। এবার এই দেখো কয়েনটা, এটা রয়েছে 1999 সাল, 9টা মিটমার্ক রয়েছে 9টা, আর এদিকে দেখো লায়ন রয়েছে, ফ্যাট লায়ন, এটা সব কয়েনে থিম লায়নই থাকে, তবে এটা ফ্যাট লায়ন রয়েছে, ফ্যাট লায়ন। এটা যদি বোম্বে মিন্টের কয়েন হতো তাহলে এই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন হতো, অনেক দাম
বা অনেক দাম পাওয়া যেত এই কয়েনটার। এই যে 1999 লেখাটা রয়েছে সালটা, এটার নিচে যে পুটকুটিটা রয়েছে এটাই হচ্ছে মিট মার্ক, এটা হচ্ছে নয়ডা মির্ক। এখানে যদি বোম্বে মিন্ট হতো তাহলে এই কয়েনটা অনেক দাম ছিল। হতে হবে বিগ লায়ন মানে ফেট লায়ন, ফেট লায়ন থাকতে হবে, আর এখানে থাকতে হবে বোম্বে মিন্ট, তাহলে এই কয়েনটা অনেক দামি এবং রেয়ার কয়েন এটা। কিন্তু এটা নয়ডা মিন্ট থাকাতেই এই কয়েনটার দাম 6 থেকে 7 টাকা দাম আছে এই কয়েনটা। আর যদি স্কয়ারে থাকে এই কয়েনটা তাহলে ওই 15 থেকে 20 টাকা দাম হতে পারে। সব তো মনে থাকে না, বইতে দেখতে হবে স্কয়ার আছে কিনা জানি না, এত বড় বই তো মনে থাকে না, তাই দেখে নিতে হবে যে স্কয়ার আছে কিনা। যাই হোক, এখন এটার সাল থাকতে হবে 1999 সাল বোম্বে মিন্ট, আর লায়ন থাকতে হবে ফেট লায়ন, মানে এই যে লায়নটা আছে এই লায়নটাই থাকতে হবে, তাহলেই সেটা একটা ভালো দামের পয়সা হয়ে গেল। তবে এই ধরনের কয়েন যদি তোমরা পাও, তোমাদের কাছে যদি এই ধরনের কয়েন তোমাদের হাতে আসে, তাহলে তোমরা কিন্তু সেই কয়েন যত্ন করে রাখবে। যেখানেই তোমরা এই কয়েন বিক্রি করবে সেখানে কিন্তু ভালো একটা দাম পাবে। তোমরা কিন্তু কম দামে এই কয়েন বিক্রি করে দেবে না, একটা ভালো দামেই এই কয়েনটা বিক্রি হবে, ভালো দাম পেলে তবেই বিক্রি করবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেব তোমাদেরকে, তখন তোমরা আমার কাছেও এই কয়েন বিক্রি করতে পারো। আর যদি আমার কাছে না করো, অন্য কোথাও করো, তাহলেও তোমরা কম দামে এই কয়েন ছাড়বে না। এই কয়েনের কিন্তু ভালো একটা দাম আছে। আজ ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করব না ভিডিও। নতুন বন্ধু যারা আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমার অনেক আনন্দ হয়, অনেক খুশি হই, আর আমার উৎসাহটাও হয়, ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগে না, ইচ্ছে করে না। যাই হোক বন্ধুরা, ভিডিও তাহলে এই পর্যন্তই। আজকে আসছি পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো। আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার সাবস্ক্রাইবের ভীষণ প্রয়োজন। আর সাবস্ক্রাইব করলে আমি পরের ভিডিওটা ছাড়া মাত্রই তোমরা সবার আগে দেখতে পাবে।